আমরা এখন থাইল্যান্ড এয়ারপোর্টে জাপান যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন মাঝখানে রেস্টে আছি। কারণ টিএমসি লিডাররা তারা ওরা করে কোথাও যায় না, মাঝখানে রেস্ট নেয়। থাইল্যান্ডে আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু নামলাম, নাস্তা করব, থাইল্যান্ড এয়ারপোর্টটা ভিজিট করব, তারপরে জাপানের উদ্দেশ্যে রিল্যাক্স রওনা দেব। জাপান লিডাররা মানে হচ্ছে রিল্যাক্সে বলবে এখন যে আসলে থাইল্যান্ডে ভালো লাগছে, খুব ভালো লাগছে। থাইল্যান্ডে কেন এখন? থাইল্যান্ডে আমরা জাপান যাওয়ার যাবো, কথা। জাপানে যাওয়ার পথে এখানে একটু আমরা ট্রানজিটে আছি, 2 ঘন্টা ট্রানজিট এখানে আছি। তো শেষ মুহূর্তে সকালটা আমরা থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের এয়ারপোর্টের অনুভূতি। ওফ, কথা আর কি বলবো, এটা তো দারুণের ব্যাপার। থাইল্যান্ড মানে তো বিশাল ব্যাপার, এয়ারপোর্টে যাচ্ছি কি যাইতে ইচ্ছে করে না। জি স্যার, জি স্যার, আমাদের চিটং ডাইনামিক লিডার। স্যার আপনি থাইল্যান্ডে কেন? জাপান যাওয়ার কথা। আসলে আমাদের ফ্লাইটটা থাইল্যান্ড হয়ে ট্রানজিট, এবং আমরা 2 ঘন্টা ট্রানজিট শেষে আবার একটা প্রায় 5 ঘন্টার ফ্লাইটে আমরা জাপানের ওসাকা সিটির উদ্দেশ্যে রওনা দিব। সেই জন্য আমরা এখন ট্রানজিটটার সময় পার করতেছি এখানে। ট্যুরটা মানে কেমন লাগছে জাপান যাওয়া? আসলে খুবই খুবই দারুণ, এবং আমাদের জাপানের ট্যুরটা আসলে আমাদের জন্য সবার জন্য স্বপ্ন ছিল। কারণ জাপান খুবই এক্সপেন্সিভ কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং ভিসা পাওয়া অনেক টাফ। বাট আলহামদুলিল্লাহ আমরা টিএনসি থেকে 26 জন লিডার এবং আমাদের এমডি সহ 27 জন অ্যাপ্লাই করছি। 27 জনের কাউকেই জাপান এম্বাসি ফিরাই দেয় নাই, সবারই ভিসা হয়েছে, সবাই টিএনসি করার কারণেই তো আমরা এই অর্জনটা সম্ভব হয়েছে। ডেফিনেটলি, না হলে আমরা কখনোই হয়তো বা জাপান যাওয়া হইতো না, বা আমাদের যে এখন যে স্ট্যাটাস বা ট্যুরের যে স্ট্যাটাস তৈরি হয়েছে সেটা কখনোই আদার্স বিজনেসে পসিবল। যারা ভিডিওটা দেখছে, যারা আমাদের ডিস্ট্রিবিউটার, ওরা কি আসলে ফিউচারে আমাদের মতো এমন ট্যুরগুলো করতে পারবে? ডেফিনেটলি, আমি যখন স্টার্ট করছিলাম এর আরো কয়েক বছর পরে শুনছিলাম যে আসলে একসময় আমাদের কামরুজ্জামান স্যার জাপান প্যাশন ট্রিপে গিয়েছিলেন। তা আমরাও তো স্বপ্ন দেখতাম যে জাপান প্যাশন ট্রিপে যাবো, আজকে তো সেটা বাস্তবায়ন হয়ে গেছে। সো আমাদের যারা ডিস্ট্রিবিউটর বা আমাদের টিম মেম্বার যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য আরো বেটার ফিউচার অপেক্ষা করতেছে। কারণ ডে বাই ডে সবকিছু আপডেট হচ্ছে, ডে বাই ডে জাপান যায়, তারা যাবে আমেরিকা। হ্যাঁ ডেফিনেটলি, কারণ আমেরিকা তো আমাদের সামনে প্যাশন ট্রিপ। আমাদের শয়তান স্যার, সরি কামরুল স্যার, স্যার আপনি কোথায় এখন? আমরা এখন থাইল্যান্ডের মূলত ব্যাংকক এয়ারপোর্টে আমরা এখানে কি 4 জন দুষ্টু মিষ্টু ছেলের আমরা অবস্থান করছি। এখানে হচ্ছে এক দুষ্টু ছেলে, আর যিনি মূলত ক্যামেরা ধরে আছেন, ওনার পাশে থাকলে কেউ দুষ্ট না হয়ে পারবে। মিষ্টু ছেলে। থাইল্যান্ড এয়ারপোর্টের অনুভূতি কেমন আপনার? ও অসাধারণ, জাপান যাওয়ার আগেই উনি এত চমৎকার অনুভূতি ফিল করে ফেলছে। আমি চিন্তা করতেছি যে জাপান যাওয়ার পরে কি হবে। সো পরবর্তী আপডেট আমরা জাপান গিয়ে দেবো। এখন পর্যন্ত আমার থাইল্যান্ডের আপডেট। দেখা হবে জাপানে। বাই বাই।